হাসিনা এমন কুকাম করেছে, তাই তার পালিয়ে যাওয়া বাধ্য হয়েছে। আমাদের দেশটা ধ্বংস করে সে পালিয়ে গেছে। লাখ লাখ লোক এসেছে, কোথায় এসেছে? এই দেশের আধুনিক রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং এই সাবেক সেনাপ্রধান, বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজারে লাখ লাখ লোক আসছে। এখানে বিএনপি বলেন, জনসাধারণ বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে এখানে এসেছে। সেটা হলো এই যে কিছুদিন আগে কোটা আন্দোলন নিয়ে আমাদের যে ছাত্র আন্দোলন করেছে একটি যৌক্তিক দাবি নিয়ে, সেই আন্দোলনে ধাক্কায় এই হায়না সরকার, এই রাক্ষসী সরকার, এই গণতন্ত্রকে খর্ব করার সরকার, এই দেশকে ধ্বংস করে দেওয়ার সরকার শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে, এই দেশের জনগণের, এই দেশের ছাত্রছাত্রীদের উপর যে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, এই হায়নারকে এই বাংলাদেশের জনগণ আর বাংলার মাটিতে দেখতে চায়নি বলে ঐক্যবদ্ধ হয়েছে এই জনগণ, তাই হায়না সরকার পালিয়েছে। এখন কথা হলো যে পালিয়েছে, সে তো পালিয়ে গেছে, আমাদের দেশটা ধ্বংস করে সে পালিয়ে গেছে। এই ধ্বংস দেশটা পূর্ণ আবার গঠন করতে হবে না ভাই? কি বলেন আপা? করতে হবে না? এই গঠন করার জন্য দায়িত্বটা কাদের উপরে বর্তাবে? এই দেশে যে বড় দল, এই দেশের জনগণের যে দল, এই দেশের মানুষকে নিয়ে যে চিন্তা করে, সেই দলের লোকই তো দায়িত্বটা বর্তাবে। আমাদের প্রাণপ্রিয় নেতা জনতা মির্জা আব্বাস, আফরোজ আব্বাস সবসময় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশনা দিয়েছে। এই হায়না হাসিনা এমন কুকাম করেছে, তাই তার পালিয়ে যাওয়া বাধ্য হয়েছে। তাই বলে দিয়ে চাই, যে দেশকে ধ্বংস করে পালিয়ে গিয়েছে, যে দেশের জনগণের উপর আঘাত দিয়ে ছাত্রীদেরকে খুন করে পালিয়ে গিয়েছে, তাকে আর এই বাংলাদেশে আসতে দেওয়া হবে না, হবে না, ইনশাল্লাহ।